হাজবেন্ডের পছন্দের অনেক মজার নবাবী সেমাই তৈরি করে সিয়ারিতে কি রান্না করলাম সব কিছু মিলে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। নবাবী সেমাই তৈরি করার আগে আমি আমার ড্রয়িং রুমটা আগে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। পুরো বাসাটা গোছানো থাকলে দেখতেও যেমন সুন্দর লাগে, মনের অনেকটাই শান্তি আসে। আমার প্রিয় আপুরা আমার ঘর সাজানোর ভিডিওগুলোই অনেক বেশি পছন্দ করে, এই জন্য একটু একটু করে আপনাদের সঙ্গে প্রায় ভিডিওতে আমার ঘর গোছানোর ভিডিওটা শেয়ার করে থাকি। এই তো ড্রয়িং রুমটা গোছানোর পর আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে একটু রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি, কেননা রান্না করার আগে যদি পুরো রান্নাঘরটা সুন্দরভাবে গোছানো থাকে রান্না করে অনেকটাই বেশি ভালো লাগে। আমি অফ ক্যামেরায় রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন নবাবী সেমাই তৈরি করব। চলুন তাহলে আমি কিভাবে নবাবী সেমাইটা তৈরি করি ভিডিওতে দেখে আসি। প্রথমে আমি এখানে 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। আমি এখানে মিল্কটা নিয়েছি। তারপর একটা আমি কনডেন্স মিল্ক পুরোই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেকটাই দিয়েছিলাম, তারপরে দেখলাম যে একটু মিষ্টিটা কম হয়েছে, পুরোটাই আমি দিয়েছি। তারপর হাফ কাপ পরিমাণ আমি পাউডার মিল্ক দিয়েছি এবং 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে সুন্দরভাবে একটা ক্রিম তৈরি করে নেওয়ার পর এখন হচ্ছে আমি সেমাইটা ভেজে নেব। প্রথমে ঘি দিয়ে আমি কাঠবাদাম আর একটু কাজু বাদাম ভেজে নিয়ে তুলে রেখেছি। তারপর একই ফ্রাই প্যানে আবার একটু ঘি দিয়ে আমি এখানে 2 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। লাচ্চা সেমাইয়ে এখানে আপনারা পরিমাণ মতো একটু চিনি অ্যাড করে নেবেন, তারপর একটু পাউডার মিল্ক অ্যাড করবেন। এই তো এখন আমি সেমাইটা একটা বাটিতে সেট করে নিচ্ছি। সামনে যেহেতু ঈদ, তাছাড়া রমজান মাসে ইফতারের টেবিলে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই তো সেমাইটা সেট করে নেওয়ার পর আমি উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি এভাবে 3টা লেয়ার দিয়ে দিব, তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। বাসায় মেহমান আসলে আপনারা কিন্তু ঝটপট করে এভাবে একটা নবাবী সেমাই বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন। উপর দিয়ে আমি কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এই কাঠবাদামগুলো একটু কুচি করে কেটে দিয়েছি। একবার আপনারা নবাবী সেমাইটা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন সারা জীবন এই সেমাইয়ের স্বাদ মুখে লেগে থাকবে। তারপরে এই তো আমি সিয়ারির জন্য কিছু রান্না করব। এখন আমি এখানে খাসির মাংস রান্না করব। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সব মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, গরম মশলা, সাদা এলাচ, যা যা লাগে আর কি সব কিছু দিয়ে আমি মাংসটা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। যেহেতু একটু তাড়াহুড়ো করে রান্নাটা করেছি এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সময়টাও অনেক বেশি কম লাগে। এদিকে প্রেশার কুকারে আমি রান্নাটা বসিয়ে দিয়ে ইফতার রেডি করেছিলাম। ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি, যেহেতু ইফতারের আগে অনেক বেশি ব্যস্ততা শুরু হয়ে যায়। আজকের ভিডিওটা কে কোথা থেকে বসে দেখছেন, যদি আজকের ভিডিওটা কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপরে এই তো আমি পাশের চুলায় মশলা কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে মাছটা খেতে বেশ ভালো লাগে, তাছাড়া আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ মিষ্টি কুমড়াটা রান্না করে নেওয়ার পর আমি রুই মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এখন মাছগুলো দিয়ে দিব। তারপর লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আমার মিষ্টি কুমড়া রান্না কমপ্লিট। আমি এখন একটু বেগুন ভাজি করব, এই জন্য বেগুনটা বেশ কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি কেটে নেওয়ার পরে, তাহলে তেলটা অনেক কম লাগে। অনেকে বলে যে বেগুন ভাজি করার সময় অনেক বেশি তেল লাগে, তবে আপনারা যদি পানিতে ভিজিয়ে রাখেন বেশ কিছুক্ষণ তাহলে তেলটা কম লাগবে। এই তো বেগুনগুলোতে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু স্বাদ মতো লবণ আর একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনি দিয়ে বেগুনটা ভাজি করলেও খেতে মজা লাগে, তাছাড়া তেল কম লাগে। আপনারা কিন্তু এই 2টা টিপসে ট্রাই করতে পারেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে, তেলটা অনেক কম লাগবে। এই তো আমি এখন বেগুনগুলো ভাজি করে নিচ্ছি। আমি পাশের চুলায় একটু পোলাও রান্না করে নিচ্ছি। পোলাওটা রিহান অনেক বেশি পছন্দ করে। তারপর সিয়ারির জন্য ভাত রান্না করব। ইফতারের পর আমি আবার রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে দেখি লবণের জারে লবণ শেষ হয়ে গিয়েছে, এখন একটু লবণ রিফিল করে নিচ্ছি। আমি যে বক্সটাতে লুডুস রেখে দেই, এক আপু বলেছিলেন যে আমি বক্সটা কোথা থেকে কিনেছি। আমি এই বক্সটা আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি, তবে এটা বিউটি বক্স ছিল। আমি বিউটি বক্স হিসেবে ইউজ করি না, আমি লুডুস রেখে দেই এই বক্সটাতে। এই তো আমার লুডুসগুলো গুছিয়ে রাখা কমপ্লিট। তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট কোনো এক ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।